রিয়েলিটি শো সারেগামাপা দিয়েই দুই বাংলার জনপ্রিয়তা পান সঙ্গীত শিল্পী মইনুল আহসান নোবেল। এরপর মৌলিক কিছু গান নিয়েও হাজির হন তিনি, যা তার জনপ্রিয়তার পরিমাণ আরও বাড়িয়ে দেয়। তবে ব্যক্তিজীবনের নানা বিতর্কিত কর্মকাণ্ড ও মন্তব্যের কারণে একটা সময় অন্ধকারে হারিয়ে যান এই গায়ক। নোবেলের উপর থেকে মুখ ফিরিয়ে নেন তার ভক্ত ও শ্রোতারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই গায়ক জানিয়েছেন, মূলত অল্প সময়েই তারকা খ্যাতি, অর্থ একসঙ্গে তার ক্যারিয়ারের ক্ষতি ডেকে এনেছে। নোবেলের ভাষায়, আমার সব অভিযোগ নিজের উপরেই। আমি আমাকে যত্ন করতে পারিনি, তাই শ্রোতাদের অসম্ভব ভালোবাসা পেয়েও তা ধরে রাখতে পারিনি। এই দোষ শুধুই আমার, কারণ তারকা খ্যাতি এবং অর্থ একসঙ্গে পেয়ে গিয়েছিলাম, যা আমাকে পথভ্রষ্ট করে দেয়। আমি কোনো কিছুকেই তোয়াক্কা করতাম না, যা মন চাইতো তাই করতাম। কোনো কাজকে আমি গুরুত্ব দিতাম না, যাকে তাকে অপমান করে কথা বলতাম। কিন্তু এমনটা করা আমার উচিত হয়নি। প্রায় 4 বছর পর আবারও কাজে ফিরছেন নোবেল। বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, 4 বছর বিরতির পর আবারও ফিরে আসার চেষ্টা করছি। প্রতিনিয়ত নিজেকে গড়ার চ্যালেঞ্জ নিচ্ছি। সেই চ্যালেঞ্জে সফল হতে নিজের সঙ্গেই যুদ্ধ করে যাচ্ছি। আশা করছি এবার দর্শকদের ভালোবাসা ধরে রাখতে পারবো, কারণ এই ভালোবাসা যদি ধরে না রাখতে পারি তাহলে কালের গর্ভে আমি হারিয়ে যাব একদিন, যেমন হারিয়েছিলাম এই 4 বছর। দীর্ঘ এই সময়টিতে আমি একটি বিষয় উপলব্ধি করেছি, কাজ ছাড়া আমাকে কেউ মনে রাখবে না, মনে রাখেনি। তাই এবারে ফিরে আসার যুদ্ধ শুধুই আমার একার, কারণ শাস্তি যা পাওয়ার আমি পেয়েছি। এখন এই ভুলগুলো শুধরে সামনের দিকে এগিয়ে যাওয়াই আমার মূল লক্ষ্য।